আসসালামু আলাইকুম। যারা একদমই কেক তৈরি করতে পারেন না কিংবা যাদের কেকটি একদম পারফেক্ট হয় না, আমার আজকের রেসিপি তাদের জন্য। আজকে খুব সহজভাবে কেক তৈরি করে দেখাবো। কেক তৈরির জন্য নিয়েছি 3টি ডিম। এবার ডিমের সাদা অংশ থেকে কুসুমটিকে আমি আলাদা করে নেব। আলাদা করা হয়ে গেলে ডিমের সাদা অংশটিকে আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে ফোম করে নেব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর ফ্লেভারের জন্য অ্যাড করব ভ্যানিলা এসেন্স 1 চামচ। কেকের মধ্যে ডিমের যে একটি ব্যাড স্মেল থাকে সেটাকে দূর করার জন্যই আমি এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করছি। এটা দিলে কেকটাও অনেক ফ্লেভারফুল হয়। এরপর দিয়ে দিব তেল 4 চামচ, চিনি 1 কাপ, আর যে কুসুমগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নেব। বিট করা হয়ে গেছে। এখন এই ব্যাটারের সাথে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিব। এখানে ময়দা নিয়েছি 2 কাপ, 1 চামচের একটু কম বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, সব একসাথে মিশিয়ে চেলে নিব। একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। খুব তাড়াতাড়ি মেশানো যাবে না, ধীরে ধীরে মিশাতে হবে যাতে ডিমের ফোমটি নষ্ট না হয়। দিয়ে দিলাম তরল দুধ হাফ কাপ পরিমাণ। মেশানো হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে একটি মোল্ডে ঢেলে নেব। মোল্ডটাতে আমি বেকিং পেপার ও অয়েল ব্রাশ করে নিয়েছি। একটু উপর থেকে ব্যাটারটা ঢেলে দিব। কয়েকবার ট্যাপ করে নেব যাতে যে বাবলসগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়। এবার আমি এটাকে 160 ডিগ্রি সেলসিয়াসে 35 মিনিট বেক করে নেব। আমি কিন্তু ওভেনটা 10 মিনিট আগেই প্রিহিট করে নিয়েছি। কেকটি ডেকোরেশনের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিব। আমি এই পাত্রটিতে ক্রিমটি বিট করব, সেজন্য এই পাত্রটি আর বিটারের কাঁটাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। মিডিয়াম স্পিডে ক্রিমটিকে কিছুক্ষণ বিট করে নিব।
বিট করা হয়ে গেছে। কেকটিকে আমি ওভেন থেকে বের করে কিছুক্ষণ নরমালে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার কেকটিকে মোল্ড আউট করে নেব। বেকিং পেপারটি উঠিয়ে ফেলবো। কেকটিকে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। এবার একটি বোর্ডে সামান্য ক্রিম দিয়ে কেকের একটি স্লাইস বসিয়ে দিব। এরপর দিয়ে দিব সুগার সিরাপ। এরপর আবারও কিছুটা ক্রিম দিয়ে দিব। এবার কেকের আরেকটি পার্ট উপর দিয়ে দিব। আবারও কিছুটা সুগার সিরাপ দিয়ে দিব। এখন আবারও ক্রিম দিয়ে কেকটি আমি ডেকোরেশন করে নিব। এইভাবে খুব সহজভাবে আপনারা বাসায় কেক তৈরি করতে পারেন। আশা করি সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।